একটা কম্পাউন্ডে কি তিন ধরনের বন্ড থাকতে পারে? এই কনসেপ্টটা জানতে পারবা অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে এই রহস্যের মাধ্যমে। চলো আমরা দেখে ফেলি যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আসা এই কোশ্চেনটি একটুখানি লক্ষ্য করলে তুমি বুঝতে পারবা যে বলেছে আমাকে অ্যামোনিয়াম ক্লোরাইড যে আছে এর মধ্যে রহস্যটা কি। রহস্যটা বলেছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড অণুর বন্ধন প্রকৃতি হচ্ছে, অর্থাৎ এইটা কোন একটা যৌগ দেখে তুমি কীভাবে বুঝতে পারবা যে আসলে এটার মাঝে কী কী বন্ধন আছে সেই বিষয়টা তুমি আলোকপাত করতে পারবা এই কোশ্চেনটা আনসার করার মাধ্যমে। একটা শর্টকাট ট্যাকটিক্স দেখলেই তুমি খুব সহজেই কী করতে পারবা, এই কোশ্চেনটার আনসার করতে পারবা। চলো দেখি আমি একটুখানি, যদি বলা হয় থেকে তোমাকে কোনো একটা যৌগ দুইটা মৌল দ্বারা গঠিত এবং দুইটা মৌল যদি কী হয় থাকে অধাতু আর অধাতু মিলে গঠিত হয়ে থাকে তাহলে কি হবে? অধাতু আর অধাতু, আর যদি ধাতু আর অধাতু মিলে গঠিত হয়ে থাকে তাহলে কি হবে? তাহলে একটুখানি আমি দেখি কি ঘটনাটা ঘটে থাকে। তাহলে ধাতু আর অধাতু যদি মিলে গঠিত হয় থাকে, যেটাকে আমরা বলতেছি আয়নিক যৌগ। কি বললাম? আয়নিক যৌগ। এখন এই আয়নিক যৌগটা কীরকম হয়ে থাকে? যেমন আমি বললাম সোডিয়াম ক্লোরাইড। এখন এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি আছে? সোডিয়াম এবং হচ্ছে ক্লোরাইড, অর্থাৎ একটা ধাতু এবং অধাতু মিলে কি হয়েছে যে আমাদের ভাইয়া এই যে আয়নিক যৌগটা গঠিত হয়েছে। এবং অধাতু যেমন আমি কার্বন ডাইঅক্সাইড বললাম, যেখানে হচ্ছে কার্বন এবং অক্সিজেন দুটাই অধাতু, যেটা মিলে আমাদের কি হয়েছে সমযোজী যৌগ গঠন হয়ে গেছে। এখন কথা হচ্ছে অর্থাৎ দুইটা মৌল দেখলেই তুমি বলে দিবা সেটা হচ্ছে কি যে আমাদের আয়নিক অথবা সমযোজী হতে পারে। বাট যদি এরকম ঘটনা হয় থাকে ভাই দুইয়ের অধিক মৌল দ্বারা গঠিত হয় থাকে, দুইয়ের অধিক মৌল দ্বারা যদি গঠিত হয় থাকে, দুইয়ের অধিক মৌল দ্বারা গঠিত হয় থাকে, তখন সেখানে আমাদের তিন ধরনের বন্ধন লক্ষ্য করা যায়। তিন ধরনের বন্ধন, একটা হচ্ছে আয়নিক, সমযোজী, সন্নিবেশ। আয়নিক, সমযোজী আর একটা হচ্ছে সন্নিবেশ। এখন এই তিনটা বন্ধন থাকবে, জাস্ট তুমি চোখের দেখাই বলে দিবা সন্নিবেশ। এখন কথা হচ্ছে এই আয়নিক সমযোজী সন্নিবেশ হবেই, কিন্তু এদের মধ্যে দুইটা স্পেশাল শর্টকাট আছে। অর্থাৎ এই দুটার মধ্যে যেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড H3PO4 এবং এখান থেকে সালফিউরিক অ্যাসিড, যাদের মধ্যে কি দেখা যায় দুইটা বন্ধন দেখা যায়, সেটা হচ্ছে সমযোজী আর কি দেখা যায় সমযোজী আর সন্নিবেশ। সমযোজী আর হচ্ছে সন্নিবেশ, এই দুটা একটু এক্সেপশনাল, এই দুটো হচ্ছে এক্সেপশনাল। সো এই দুটোর মাঝে দুইয়ের অধিক মৌল দ্বারা গঠিত হলেও কি দেখতেছি আমরা ভাইয়া এদের মাঝে কি হয় থাকে যে সমযোজী আর সন্নিবেশ দেখা যায়। যদি কোনো যৌগে চার্জ যুক্ত থাকে, কি থাকে চার্জ, সেটা পজিটিভ হইতে পারে অথবা নেগেটিভ হইতে পারে। যদি চার্জ যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে দুই ধরনের বন্ধন দেখা যায়, একটা হচ্ছে সমযোজী আর একটা হচ্ছে সন্নিবেশ। সমযোজী একটা হচ্ছে সন্নিবেশ। সো এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। যেমন আমি তোমাকে বললাম সালফেট আয়ন, সালফেট আয়নের ক্ষেত্রে কি হবে সমযোজী আর সন্নিবেশ থাকে। হাইড্রোনিয়াম আয়ন, তাহলে সমযোজী আর কি থাকবে সন্নিবেশ থাকবে। যদি এরকম ঘটনা হয়ে থাকে যে কোনো যৌগের মধ্যে অ্যাট এ টাইম আমাদের কি থাকে পানি থেকে দুইয়ের অধিক মৌল দ্বারা গঠিত এবং পানি যুক্ত আছে, তাহলে যেমন আমি বললাম কপার সালফেট 5 অণু পানি, তার এইখানের মধ্যে পানি যুক্ত আছে, তার মানে এখানে আমি দেখতে পারবো আয়নিক, সমযোজী, সন্নিবেশ এবং হাইড্রোজেন বন্ধন, অর্থাৎ 4 ধরনের বন্ধন লক্ষ্য করা যাবে। তাহলে এক কনসেপ্টেই আমি কি করলাম ভাইয়া, তোমার কোনো একটা যৌগ দেখে তুমি খুব সহজেই কি করতে পারবা, ক্র্যাক করে ফেলতে পারবা যে আসলে কোনো একটা যৌগে কোন কোন ধরনের বন্ধন আছে। যেহেতু অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে দেখতেছি দুইয়ের অধিক মৌল দ্বারা গঠিত, যার কারণে এখানে কি আছে আয়নিক হবে, কোভ্যালেন্ট হবে অর্থাৎ সমযোজী হবে, কোঅর্ডিনেট, কোভ্যালেন্ট অর্থাৎ সন্নিবেশ সমযোজী হবে, অর্থাৎ তাহলে ফ্যান্টাস্টিকভাবে আনসারটা কি হবে অল অফ দেম হচ্ছে আমাদের এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার। দেখো কত সহজে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল না তোমাদের।